হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। এক ভাই আমাকে কমেন্ট করেছিল ব্যবহৃত সিম কার নামে রেজিস্ট্রেশন ভিডিও দিন ভাই। আজকের ভিডিওটা স্পেশালি এই ভাইটার কমেন্টের উপর ভিত্তি করে তৈরি করা। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মোবাইলের যে কোনো সিম কার নামে রেজিস্ট্রেশন করা কিভাবে বুঝবেন। আপনারা কিন্তু অনেক দেখেছেন যে আপনার নামে সিম কয়টা আছে সেটা কিন্তু খুব সহজেই চেক করতে পারেন ভোটার আইডি কার্ডের লাস্ট নাম্বার দিয়ে। কিন্তু আজকে আমি দেখাবো যে কোনো নাম্বার কার নামে রেজিস্ট্রেশন করা আছে তার নাম, তার ঠিকানা এবং কি তার ভোটার আইডি কার্ড সহ আজকে বের করে দিব। তাই আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যদি শিখতে চান তাহলে কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখবেন না, আর যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, কোনো কিছু শিখতেও পারবেন না। আর আশা করি আজকের এই ভিডিওটা দেখার পর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টিপস শিখতে পারবেন। আর আজকের এই ভিডিওটা দেখার পর আপনাকে আর কখনোই হয়রানিতে পড়তে হবে না, আপনার সব ভুল ধারণা দূর হয়ে যাবে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো হ্যালো গাইস, দিস ইজ কাজল। আপনারা দেখছেন কাজল টেকনোলজি। আমার এই চ্যানেলে বা পেজে সবসময় সঠিক তথ্য পেয়ে থাকবেন। তাই এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই মুহূর্তে ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করবেন। ওকে, ফার্স্ট অফ অল আপনি যেই নাম্বারটার ঠিকানা বা নাম কি বা কার নামে রেজিস্ট্রেশন করা বিস্তারিত ডিটেলস বের করতে চান, তার জন্য প্রথমে আপনি চলে যাবেন আপনার টেলিগ্রাম অ্যাপসে। তো এর জন্য আপনাকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, তারপরে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন। আমার আগে থেকে ক্রিয়েট করা ছিল। প্রথমে আপনি এই টেলিগ্রামে অ্যাকাউন্টে ঢুকে যাবেন। কাজটা কিন্তু খুব ইজি, মনোযোগ সহকারে দেখতে থাকুন, একটু কিন্তু টানবেন না, টানলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। ওকে, এখন আপনি এই সার্চ বক্সে সার্চ করবেন TRUE, ট্রু একটা স্পেস, তারপরে লিখবেন বড় হাতের CALLER। সিটা শুধু বড় হাতে লিখবেন। এই যে আমি যেভাবে লিখেছি এইভাবে লিখবেন। লিখার পরে সার্চ করবেন, এরকম কতগুলো অপশন চলে আসবে ট্রু কলার লেখা। আপনি এই ওপরেরটাতে জয়েন হয়ে যাবেন। দেখেন এখানে 32 লাখেরও উপরে জয়েনার রয়েছে। এটার মধ্যে আপনি জয়েন হয়ে যাবেন। জয়েন হওয়ার পর এখন এখান থেকে খুঁজে বের করবেন ইউজ বট, আর এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। সিম্পলি এই লিঙ্কে একটা ক্লিক করে ঢুকে যাবেন। দেখেন এখানে কি লেখা আছে, সেন্ড মি এনি ফোন নাম্বার ইন ইন্টারন্যাশনাল ফরম্যাট টু গেট দিস ইনফরমেশন। মানে তারা এখানে বলতেছে যে কোনো ফোন নাম্বারের তথ্য জানতে চাইলে তা ইন্টারন্যাশনাল ফরম্যাটে এখানে সেন্ড করুন। মানে আমরা কিন্তু সাধারণত 01 দিয়ে ফোন নাম্বার শুরু করে থাকি, আর আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু 11 ডিজিটের হয়ে থাকে। কিন্তু এইভাবে দিলে হবে না, আপনাকে এখানে বলতেছে আপনি ইন্টারন্যাশনাল ফরম্যাটে এখানে ফোন নাম্বারটি দিন। মানে আপনার বাংলাদেশের কোড নাম্বার যেটা আছে সেটা সহ দিন। যেমন বাংলাদেশের কোড নাম্বারটি হলো +88। তাই আপনি যদি বাংলাদেশের হয়ে থাকেন তাহলে +88 দিয়ে শুরু করবেন, আর যদি আপনি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে +91 দিয়ে শুরু করবেন। এই কোড নাম্বারটি সামনে বসালেই আপনার ইন্টারন্যাশনাল ফরম্যাটে হবে। আশা করি বুঝতে পারছেন। যেমন আমি এইভাবে একটা ফোন নাম্বার বসিয়ে দিয়েছি। এবার এই অ্যারো বাটনে ক্লিক করে নাম্বারটা সেন্ড করে দিন। দেখুন সাথে সাথে এখানে ফোন নাম্বারের মালিকের নাম সহ এখানে চলে আসলো। চলুন এবার আমরা আরেকটি নাম্বার দিয়ে পরীক্ষা করে দেখি। নাম্বারটি ইন্টারন্যাশনাল ফরম্যাটে বসিয়ে দিলাম। এখন এবার এখানে সেন্ড করুন। এই যে দেখুন সাথে সাথে নাম সহ চলে আসছে। ব্যাপারটা কিন্তু খুবই দারুণ। আর এইভাবে আপনি প্রতিদিন 3টা নাম্বার জানতে পারবেন। 3টা নাম্বারের উপরে কিন্তু এখান থেকে জানতে পারবেন না। আর যদি 3টা নাম্বারের উপরে জানতে চান তাহলে কিন্তু আপনার এই টেলিগ্রামের লিঙ্কটা পারচেস করতে হবে। আর আরেকটি কথা বলে রাখি, সার্ভারের সমস্যার কারণে মাঝে মাঝে একটু সমস্যা দেখা দিতে পারে। যদি না আসে তাহলে পুনরায় ট্রাই করবেন। আর আজকের এই ভিডিওটা দেখে আপনাদের যদি সত্যি উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে অন্যদেরকে শেয়ার করে দিবেন। আর আমার এই ভিডিওটা থেকে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।